ধর্মেন্দ্র শেষ দিনগুলোর কথা উঠতেই ডুকরে উঠলেন হেমা। রয়ে গিয়েছে কোন আফসোস। সানি ববি আয়োজিত ধর্মেন্দ্রর স্মরণসভায় দেখা যায়নি হেমাকে। অভিনেতার প্রয়াণে কোন আক্ষেপ হেমা মালিনীর কণ্ঠে। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। গত 24শে নভেম্বর প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। তারপরে এক সপ্তাহ কেটে গিয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী ও দুই ছেলে সানি ও ববি দেওল যে স্মরণসভার আয়োজন করেন তাতে দেখা যায়নি হেমা মালিনীকে। বরং নিজের বাড়িতে অভিনেতার জন্য গীতা পাঠের ব্যবস্থা করেছিলেন তিনি। অভিনেতার প্রয়াণে হেমার মনে কোন আক্ষেপ ফিরে ফিরে আসছে। ধর্মেন্দ্রর প্রয়াণের পর হেমার সঙ্গে দেখা করতে যান পরিচালক হামাদ আল রিয়ামি। তিনি হেমার সঙ্গে দেখা করে এসে জানান হেমা ভিতর থেকে ভেঙে পড়েছেন। তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করলেও পারছেন না। হেমা ওই পরিচালককে জানান তিনি ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন ফিরে পেতে চাইছেন। প্রয়াত স্বামীকে নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন, যা বলতে গিয়ে চোখ ভিজে গিয়েছিল অভিনেত্রীর। হেমার আরও এক আক্ষেপ, অভিনেতা তাঁর নিজের লেখা কবিতাগুলি কখনো ছাপালেন না। কেন ধর্মেন্দ্র নিজের লেখা কবিতাগুলো প্রকাশ করে গেলেন না? হেমা আফসোস করে বলেন, আমি প্রায়ই বলতাম তোমার লেখাগুলো প্রকাশ করো। উনি বলতেন এখনও কিছু লেখা বাকি আছে, কিন্তু সময় ওর জন্য থেমে থাকেনি। চলে গেলেন। এবার অচেনা মানুষেরা আসবেন, এসব নিয়ে লিখবেন, কিন্তু ওর লেখার শব্দগুলোই আর দিনের আলো দেখতে পেল না। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে 24শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান অভিনেতা, পর্দার বীরু ধর্মেন্দ্র। এ কথা কম বেশি আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।